নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি আবার এসে হাজির হয়ে গেছি আজকের একটি রেসিপি নিয়ে। আজকে একেবারে ঘরোয়া রেসিপি, অথচ জিভে জলানা, ভাতের সাথে সুপার টেস্টি। বর্ষার মরশুম চলছে, তাই ইলিশ তো সবার ঘরে ঘরেই পাওয়া যায়। আমাদেরও সেদিন নেওয়া হয়েছিল, আর আমি ওরই মধ্যে ইলিশের মাথাটা একটু ফ্রিজে তুলে রেখেছিলাম, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাবো বলে। আমার তো এমনিতেই পুঁই শাক খুব ভালোই লাগে, তারপর আবার ইলিশ মাছের যদি মাথা দিয়ে হয় আর তো কোনো কথাই থাকে না। এদিকে প্রথমে আমি পুঁই শাকটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। যে কোনো শাক অল্প করে ভাপিয়ে নেওয়াটা খুব ভালো, কারণ শাকগুলো তো কোথায় হয় কি না হয় সেসব তো আমরা দেখি না। হালকা একটু গরম জলে ভাপিয়ে নেওয়া খুব ভালো। এরপর কিছু সবজি, বিশেষ কিছু নয়, আছে শুধু কুমড়ো, কচু আর আলু, এই কটাই বেশ ভালো করে সব কিছু একসাথে ভেজে নিয়েছি। প্রথমে সবজিগুলো ভেজে নিয়ে তাতে কিছুটা শাকটা দিয়ে শাকটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু মশলা কষিয়ে নেব। মশলার মধ্যে প্রথমে গরম তেলেতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর তাতে একটু আদা, একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো তো আছেই, বেশ ভালো করে। আর সব জায়গাতেই একটাই ট্রিক্স, যেটাতে হচ্ছে মশলা যত ভালো কষা হবে তত জিনিস বেশি সুন্দর হবে। এইভাবে আমি মশলাটা বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর আগে থেকে যে সবজিটা আর শাকটা ভেজে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম। এবার পালা সেটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়া। মশলাতে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। যখন আমার মশলা কষানো হয়ে যাবে তখন তাতে দিয়ে দিয়েছি একটু নুন, স্বাদ মতো নুন। আমার ইদানিংটা যেটা সমস্যা হচ্ছে, নুনটা যে কোনো তরকারিতে একটু কম হয়ে যাচ্ছে। তার কারণ আমার টেস্ট বেশি লাগছে, কী সমস্যা হচ্ছে আমিও কিছু বুঝতে পারছি না। দেওয়ার পর এবার যে ইলিশ মাছের মাথাটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার তাতে কিছুটা জল দিয়ে দিলাম, যেহেতু শাক তাতে জল খুব একটা বেশি লাগে না, খুব কম পরিমাণেই দিয়ে এবার চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। যখন প্রায় আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে তখন তাতে দিয়ে দিয়েছি কিছুটা চিনি, যে যে টেস্ট মতো চিনি। দেখুন আমার রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। রেডি আমার পুঁই শাকের তরকারি।